গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, এদিকটায় হচ্ছে পরের দিন আর কি, যে বাবার কাজের পরের দিন এই শাড়ি টাড়িগুলো মার গুছিয়ে দিচ্ছি। তো মা বলছিল সবগুলো আমাকে একটু গুছিয়ে দিয়ে যা। তো আমি এগুলো সব সুকেস থেকে বের করে এদিকটা এগুলো সব শাড়ি টাড়ি কী কী পেয়েছি এগুলো একটু দেখছিলাম। তো মাও কী জানি বলছিল, তো এদিকটা সব কিছু গুছাচ্ছি আর কি, গুছিয়ে দিচ্ছি। তো সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে চলে এসেছি। তো দেখো এদিকটা আটা মাখতে, তো এই আটাগুলো মাখছিলাম আর কি। ভাবছিলাম ফুচকা করব, তো ফুচকা তো আর হলো না। তারপর পুরি করা হয়েছিল আর কি, পুরি করে নিয়েছিলাম। তো এই যে দেখো আটাটা মেখেও রেখেছি, অনেকক্ষণ রেখেছিলাম মেখে। তো তারপর আর ফুচকা আর হলোও না সেরকমভাবে, পারিও নি। তো এদিকটায় দেখো তারপর হচ্ছে ছোদ্দার ছোদ্দা বলছিল হচ্ছে ঘরটা আর কি ধুয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। তো মোটরের পাইপ দিয়ে একটা ঘরটা একদম ভালো করে ধুয়ে দিচ্ছিলাম পরিষ্কার করে। তো বুঝতেই পারো অনুষ্ঠান গেলে পরে কীরকম পরিস্থিতি হয়, ঘর দুয়ারে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে তারপরে এদিকটা ঘর দুয়ার পরিষ্কার করে দিচ্ছি আর কি। তারপর দেখো এদিকটা বারান্দায় মোটরের পাইপ দিয়ে জলগুলো দিয়ে ধুয়ে দিচ্ছি আর কি। তারপর যাবো হচ্ছে মার ঘরটা, মানে বাবার ঘরটা ধুয়ে দিব। ওই ঘরটা মা বলছিল ওইটাও একটু পরিষ্কার করে দে। তো আমি তো কালকে চলে যাব, তাই আজকে সব কাজগুলো সেরে তারপর হচ্ছে আর কি, তো এই ঘরটোর ধুয়ে তারপর স্নান করে নিব আমি। তো চলো স্নান টান করে তারপর হচ্ছে দেখো পিসির বাড়িতে খেতে যাচ্ছি। তো বৌদি রান্না করেছে, ডাকছিল আমাকে খাওয়ার জন্য। তো তখনই স্নান টান করে ছেলের আমি খেতে যাচ্ছিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তারপর আর কোনো ভিডিও করিনি। তো এই যে দেখো ব্রাশ করতে করতে তো মানে দাদার ক্ষেতের থেকে তো কারকোল, বেগুন, এগুলো তিতা করলা আর কি। তারপর হচ্ছে আর কি অনেক কিছু শশা টশা এনেছিলাম, তো তোমাদেরকে একটু শেয়ার করতে পারিনি। তো ওই দিকটায় দেখো বসে আছি, তো ব্যাগ গোছাবো আর কি বলে। তো এই যে দেখো ব্যাগ গোছানোর জন্য বসে গিয়েছি, সব কাপড় চোপড় আর কি গুছিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে গোছাচ্ছি, যাওয়ার কোনো রকম সেরকমভাবে ইচ্ছাই নেই আর কি। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন বাপের বাড়ি যাওয়ার জন্য কতক্ষণে কাজগুলো সেরে তারপর হচ্ছে বাপের বাড়ি, মানে ঝটপট হয়ে রেডি হয়ে বেরোবো। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবো তখন মানে কি বলতো, আস্তে আস্তে যেভাবে হোক মানে অনেকটা সময় লেট করে আর কি গোছানো। তো এই যে শাড়িগুলো দেখো, এগুলো মা দিয়েছে, আর এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে দিকটা দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছে, এখন আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো গাড়ির জন্য। তো এই যে দেখো রেডি হয়েছি, চলো তো যাওয়া যাক। তারপরে যে দিকটা দেখো ব্যাগ ট্যাগ সব বাইরে বের করে নিয়েছি, দুটো ব্যাগ হয়েছে, অনেক কিছু সবজি টবজি নিয়েছি তাই জন্য। তো এই দিকটা দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, এদিকটা মা বসে আছে, ছেলেকে কী জানি বলছিলাম আমি। তো এই যে দেখো এদিকটা রাস্তায় দাঁড়িয়ে আছি, একাই যাবো ছেলে আর আমি। তো আমার বর পরশুদিন চলে গিয়েছে বাড়িতে। তো চলো যাওয়া যাক, গাড়ি চলে এসছে এখন। তারপর এই যে দেখো গাড়িতে উঠে গেছি, মনটা প্রচণ্ড খারাপ। তো মা খুব কান্না করছিল। তো আমি মার সামনে কান্না করিনি, কারণ আমিও যদি কান্না করি তাহলে মাও প্রচণ্ড কান্না করবে, তাই আর মার সামনে সেরকমভাবে কান্নাকাটি করিনি। তো প্রচণ্ড মন খারাপ করছিল। আর এদিকটা দেখো ছেলে আখের রস খাবে প্রচণ্ড বায়না করছিল কুচবিহার থেকে অটো থেকে নেমে। তো বাস ধরার আগে এদিকটা ছেলের মর্জি আখের রস খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, আখের রস খেয়ে তারপর হচ্ছে চলো বাসে উঠবো। তো এই যে দেখো ছেলের নাকি প্রচণ্ড আখের রস খেতে নাকি প্রচণ্ড ভালো লাগে। আমার সেরকম একটা মানে ভালো লাগে না, তা আমি বেশি একটা পছন্দ করি না, তাই আমি খাইও না। তো ছেলেকেই খাওয়ার জন্য আর কি দিয়েছি। তারপর দেখো বাস থেকে নেমে টোটোতে উঠে গেছে, এখন চলে যাব ডাইরেক্ট বাড়িতে, টোটো নিয়ে বাড়িতে যাব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।